12টা 7 বাজে, দুপুর হয়ে গেছে। ফ্রাইডে 24 তারিখ 10 মাস, মানে অক্টোবর মাসের 24 তারিখ 2025 সাল। পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি, হিন্দিতে বলে কুর্তা পায়জামা। আজকে যাচ্ছি হলো যে আমার মামা মারা গেছিল, মামার 4 দিনের একটা মিলাদ পড়াবে, সেজন্য যাচ্ছি ভরুন্ডা, মানে গ্রামেই। আমাদের বাইক নিয়ে যাব তো, আজকে ওই গেটটা দিয়ে বের হবো। ওই গেটটা বের হয়ে মেন রোডটা বামে এদিকে পড়ছে। তো অলমোস্ট রেডি, এগুলো একটু লক করে বের হয়ে আবার আসতেছি। আর সময় খুবই কম, জুম্মার নামাজটা পড়তে হবে এখানে। জুম্মার নামাজের পরে মিলাদ হবে মসজিদে। রাস্তাও চিনি না, তো ছোটো মামারে ফোন দিচ্ছে। মামারা 5 ভাই, এক ভাই মারা গেছে, বড় ভাই সবার বড় মারা গেছে। তা আমি সবার ছোট মামার সাথে কথা বললাম, উনি ঢাকায় আছে, উনি নাম্বার দিল। আরেক মামা ওইখানে আছে, ওইখানে গিয়ে মামারে ফোন দিয়ে তারপরে বাসা খুঁজে বের করবো। আসতেছি। ওই সামনে ছিল মসজিদ, মসজিদে নামাজ পড়ে আসলাম, মিলাদ পড়াইলো, মিলাদ পড়লাম। এখন বাসায় আসছি, এটা মামা বাসা, এটা মামাদের বাড়ি। ওই যে বিল্ডিং দেখা যায়। এখন এখানে খাওয়া দাওয়া করবো, তারপর একটু বসবো, তারপর বের হয়ে যাব। বের হয়ে চিন্তা করতেছি বিকালে একটু, এত দূরে আসছি আর একটু যাই, আর একটু বলতে মুন্সিগঞ্জ সদরে একটু ঘুরে আসি ওই দিক থেকে। আবার তেল খরচ করে ওই দিকের থেকে আসবো, অনেক দূর আসছি, 14-15 কিলোমিটার আসছি। এখান থেকে মুন্সিগঞ্জ কত দূরে ভাইয়া? হ্যাঁ, এই 10-15 মিনিট লাগবে, 20 মিনিট। মুন্সিগঞ্জ সদরে? হ্যাঁ সত্যি? তোমরা দিয়ে গেল। হ্যাঁ, তো কাছেই আছে। থ্যাংক ইউ। আর অটো দিয়ে গেলে 30 মিনিট লাগবে। না, আমি হোন্ডাতে যাবো, কিনলে আমি অটোতে যাবো। আমি এখন হোন্ডার প্যাচাল শুনি। আচ্ছা, হোন্ডাতে গেলে 15-20 মিনিট, আর যদি কেউ যে অটোতে যায়, ইলেকট্রিক রিক্সা বলা যায়, ওইটাতে গেলে 30 মিনিট বা তার উপরে লাগবে এখান থেকে। আমার হোন্ডার হেলমেটের জন্য একটা মাউন্ট কিনতে হবে। আমাদের ডিজিআইয়ের ক্যামেরা অথবা ফোন, আপাতত ফোন মাউন্ট করবো, এই ফোনটা। এই জন্য আবার ঢাকা যেতে হবে রবিবার, তাহলে আসলে মোটো ব্লগিং করা যাবে। নাহলে আপাতত মোটো ব্লগিং করা যাবে না, এটা লাগবেই, যাতে অ্যাটলিস্ট ফোন দিয়ে মোটো ব্লগিং করতে পারি। আমার কাছে খাবার নাই, তুমি যাও। কুকুরটা আমার পিছে পিছে আসলো। এখন বাজে কয়টা, একটু টাইমটা দেখি। বাজে 3:11, সরি 3:21, 3:21 বাজে। একটু চিন্তা করতেছি মুন্সিগঞ্জ যাব, সদরে একটু ঘুরে আসি, এখান থেকে সামনেই বের হই, আসতেছি। তো এই যে ভিতর থেকে আসছি, যে রাস্তাটা দেখা যায়, রাস্তা আছে, ওদিক থেকে আসছি। আমার বাসা ওদিকে পিছনে, আর এদিকে হলো মুন্সিগঞ্জ সদর। এখন চিন্তা করতেছি একটু মুন্সিগঞ্জ সদরে গিয়ে ঘুরে আসি। হোন্ডা আনছি, পর তো চালাই না, একটু ঘুরে আসি, তারপরে বাসায় যাই। কেমন করতেছে এটা? পান করি বলে। চলে আসছি, এটা হলো মুন্সিগঞ্জ সদরে একটা
রাজার কেল্লা। ওই যে আমার বাইক ওইখানে রাখা, এই গেট দিয়ে ভিতরে যাব। সিঁড়িগুলো অনেক বড় বড়, উঁচা না, অনেক বড় বড়। টি শার্টটা সুন্দর ভাই আপনার। বড় না, ছোটই। আর টিকিট রাখতেছে 20 টাকা করে। এক হাতে হেলমেট আর এক হাতে মোবাইল নিতে কষ্ট হইতেছে। নেমে যাইতেছি। এখন দেখি, একটু হয়রান হয়ে গেছে তো, নিচে গিয়ে একটু বসবো ঘাসের উপরে, তারপর চলে যাব। 20 টাকা খরচা করছি, একটু বসতে হয় না? বসার জায়গা পাইতেছি না, কই বসা যায়? এখানে বসে, এখানে একটু আগে 2টা মেয়ে বসা ছিল, এখন ওনারা চলে গেছে। বসে এখানে কেউ আইসা, সাপের সাথে কথা বলি, সাপ ব্যাং। এখানে একটু বসি, তারপর আসতেছি, আবার বাইরে আসতেছি, বের হয়ে যাইতেছি। 1 কাপ চা খাবো, তারপর চলে যাব। কাজ আছে অনেক, রুটি বানাইতে হবে বাসায় গিয়া, রান্না তো সব আমারটা আমি করি, ঘর গুছাইতে হবে, সপ্তাহের গুছানো করি নাই। গতকালকে ডেট নিয়েছিলাম, করবো, পারি নাই করতে, শরীরটাও ভালো না, সিজনাল জ্বর, ইংলিশে বলে কোল্ড, ফিভার, ফিভার। তাই কাজগুলো ঠিক মতো করতে পারতেছি না। এই নিয়ে 3টা ব্লগ, 2টা পেন্ডিং আছে, ওগুলো এডিট করি না, এটাও এডিট করতে হবে। আর আজকে একটা ইনফরমেশন পাইলাম একজনের কাছে, মানে আমার মামা তো ভাই, খারাপ লাগতেছে, এটা নিয়ে চিন্তায় আছি। ঠিক আছে, বের হই এখন এখান থেকে, আসতেছি। ওইখান থেকে বের হয়ে আসছি, বের হয়ে আইসা এখানে দুধ চা অর্ডার দিছি এই দোকানে। দুধ চাটা খাইয়া তারপরে বাড়ির দিকে যাব। এদিকে আর ঘোরাঘুরি করবো না,
চিনি না তো এই জায়গা। কেল্লাটা দেখার ইচ্ছা ছিল, দেখে গেলাম। মুন্সিগঞ্জে একসময় অনেক আসছি, কিন্তু কেল্লা যে আছে জানতাম না, কিংবা ছোটবেলায় শুনছিলাম, মনে নাই। চাটা মজা হয়েছে। চাটা আমি খাইলাম, খাই বুঝলাম চাটার টেস্টটা অনেক মজা। আসলেই ভালো হয়েছে চাটা। ওদিক দিয়ে গেট, আমি ওদিক দিয়ে বের হয়ে ওদিকে গেছিলাম। ওইখানে চা খাইছি এক দোকানে। এখন কেল্লার এদিকে আসছি একটু। এখনো তো ড্রোন কিনা হয় নাই, তাই একটু দেখানোর জন্য। আমি ওদিক দিয়ে আসছি, এখন এদিক দিয়ে মুক্তারপুর যাব, তারপরে বালিগাঁও। আর এখানে একটা নদী পাইলাম, তো চিন্তা করলাম একটু ভিডিও করে নেই আর আপনাদেরকেও দেখাই। আসার সময় ওই ফ্যাক্টরিগুলোর সামনে দিয়ে আসছি, যতটুকু আমার মনে পড়ে। চলে যাই, চলেন বাইক স্টার্ট দিয়ে। আসার সময় ওদিক দিয়ে আসছিলাম। আমি এই ফ্যাক্টরিগুলোর কথা বলছিলাম। এই ফ্যাক্টরিগুলোর সামনে যে দিক দিয়ে ওদিকে গেছিলাম, মুন্সিগঞ্জ সদরে। ভুল বলছি, সরি ফর দ্যাট। এখন এই দিক দিয়ে এই বাসার দিকে যেতেছি। বালিগাঁওতে এসে মিষ্টি পছন্দ হয়ে গেছে, কালো জাম একটু নিয়ে নিলাম। সরি, এটা হলো বালিগাঁও। এখন এখান দিয়ে 12-13 কিলোমিটার যেতে হবে। বাসা আইসা পড়ছি, এই যে লৌহজঙ্গে আছি, বেশি দূরে নাই, 2-3 কিলোমিটার, তারপর বাসা রেখে যাবো। ওইটা হলো পদ্মা ব্রিজ, এটা পদ্মা ব্রিজ। ওইখানে চাঁদ। ও দিক দিয়ে আইসা ফোনটা এখানে রাখছি, তারপর দিক দিয়ে ঘুরে বাসায় গেছি। বাসায় গিয়া সব রাইখা আসছি, রাইখে এসে গেট খুলছি ভিতর থেকে। বাজে কয়টা? 7:05 বাজে। ফ্রাইডে 24/10/2025। এখন এখান থেকে আসছি বাইক নিতে। বাসায় যাই, বাইক গুছাইয়া, মানে বাইক রাইখা ঘর গুছাইয়া গোসল কইরা কাপড় চোপড় এগুলো ধুয়ে দেবো। এটা পড়ছিলাম কোরবানির ঈদে, মনে হয় কোরবানি ঈদে না রোজার ঈদে। তারপরে আর পড়া হয় নাই কিছু। রোজার ঈদে পড়ছিলাম, কোরবানি ঈদে নামাজই পড়তে পারি নাই। ধুয়ে দিব, তারপরে আসতেছি আবার।
বাজে 9:30, ফ্রাইডে 24th অক্টোবর 2025। একটু চা বানাইছি, মিষ্টি আনছিলাম, মিষ্টি খাইছি, আর খাবো না এখন কিছু। তো ব্লগটা শেষ করতে হয়, আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আমি সবার জন্য দোয়া করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নতুনরা ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব। আর কি, ব্লগে কোনো ভুল হয়ে গেলে মাফ করবেন। আর কি বলবো, বলার তেমন কিছুই নেই। তারপর ভাবি একটু কিছু বলা যায় নাকি, কিছু বলা যায় না, কিছু বলা যায় না। তো হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সৎ থাকবেন। অন্যায় হলে প্রুফ রাখার চেষ্টা করবেন, আপনার সাথে ভিডিও করবেন, অডিও রেকর্ড, যেভাবে সম্ভব। আর কি, তো গুড নাইট, নমস্তে এবং আসসালামু আলাইকুম।